পেয়েছি আপাতত আমাদের মনে হয় কোনো সমস্যা নাই। আছে কি না বলেন তো? সমস্যা যদি থেকে থাকে সেখান থেকে একটু হাত তোলেন। সমস্যা থেকে তাহলে সেখান থেকে হাত তোলেন। কোনো সমস্যা আছে? তাহলে আমাদের হাউসে যদি কেউ কিছু বলতে চান, আপনারা ওপেন হাউস করছি, আপনারা বলবেন। আমরা চাই বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের পাশে থেকে সরকারের সকল প্রকার সহযোগিতা করার জন্য। কথা না বলি এই সরকারের মূল লক্ষ্য এবং আগামী সরকারের সন্ত্রাসমুক্ত বাংলাদেশ। আমরা বাংলাদেশি, এদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষ যার যার অবস্থান থেকে ধর্ম পালন করবে, যার যার অবস্থান থেকে সে তার কর্ম পালন করবে, তার ব্যবসা পরিচালনা করবে, সবাই সবার পাশে থেকে সকল প্রকার সহযোগিতা করবে। আমরা কখনো আর এই কথাটা আমরা না শুনি যে আমরা সংখ্যালঘু মানুষ আমরা না, আমরা বাংলাদেশি মানুষ। এই কথাটা আমরা সবসময় মাথায় রাখবো যে আমরা বাংলাদেশকে সংখ্যালঘু একটা সম্প্রদায় আছে, এই কথাটা আমরা কখনো বলবো না। আমরা সনাতন ধর্মের মানুষ। এদেশ আমার, আমি এদেশের অধিকার, এই দেশের অধিকার নিয়ে আমরা থাকতে চাই। এদেশে আমি নাগরিক, এদেশের সকল সুযোগ সুবিধা আমি ভোগ করতে চাই ইনশাল্লাহ। যে যার মানুষ সকল সুযোগ ভোগ করতে পারবেন ইনশাল্লাহ, সেটা আমরা করছি। আমাদের হাউসে হতে কেউ না বলবেন, আমাদের জেলা বিএনপি বিপ্লবী সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা ভাই তার পারিবারিক কাজে একটু ধেনেদার বাইরে। জেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুগণ, বিগত 6 তারিখ থেকে আমরা আপনাদের সাথে আছি। আপনাদের যখনই যে বিষয়ে আপনারা প্রবলেম মনে করেছেন আমাদের কাছে জানানোর সাথে সাথে কিন্তু আমরা চেষ্টা করেছি আপনাদের পাশে দাঁড়ানোর জন্যে। এবং আমরা মনে করি যে আপনারা একটা কথা বলে মনটা দুর্বল করে দেন যে আমরা সংখ্যালঘু সম্প্রদায়। এই কথাটা আমার কাছে খুব ভালো মনে হয় না, ভালো লাগে না। আমার কথা হচ্ছে, মনের ভিতরে জড়তা রেখে কারোর সাথে পীড়িত হয় না। পীড়িত করতে হলে মন খুলে আসতে হয়। আমরা যারা মন খুলে আপনাদের সাথে মিশেছি, আপনাদেরকেও আমাদের সাথে মন খুলে আসতে হবে। আমরা মনে করি আপনাদের ধর্মীয় উৎসব এটা বিগত দিনে যেভাবে পালন করেছেন তার চেয়েও জাঁকজমকপূর্ণভাবে পালন করবেন। আমরা যারা জেলা বিএনপি সহ বিএনপির নেতৃবৃন্দ আমরা এখানে যারা উপস্থিত আছি, আমরা একটা কথা বলতে চাই, আমাদের ধর্মীয় উৎসবে কি হয় না হয় বড় কথা না। আপনাদের ধর্মীয় উৎসবে যাতে কোনো অবস্থাতে কেউ যাতে কোনো অবস্থায় ডিস্টার্ব না করতে পারে, কোনো অসহযোগিতা করতে না পারে, তার জন্য আমরা জেলা বিএনপি আপনাদের পাশে থাকবো। এবং আমি মনে করি আজকের এই হাউসে একটা এই পূজা উদযাপন উপলক্ষে আমাদের একটা মনিটরিং সেল তৈরি করা উচিত, যেটা আমাদের নেতৃবৃন্দর, এবং সেইটা সারা আমাদের জেলার প্রত্যেকটা ধারায় যাতে আমরা এইভাবে করতে পারি। মিটিং করে আমরা দরকার হলে এখান থেকে আপনাদের সাথে যাব, ওখানকার নেতৃবৃন্দ নিয়ে আমরা একটা মিটিং করে আমরা এই মনিটরিং সেল গঠন করে দেবো। যে ছেলের দায়িত্বই থাকবে 24 ঘন্টা এই পূজা মণ্ডপে যাতে কোনো রকম কোনো অবস্থাতে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, সেইগুলো তারা মনিটরিং করবে এবং তারা দায়িত্ব নেবে। এইটা করলে আমার